এটা অন্য কেউ শোনাই না, ওইটার কাছে আমরা পৌঁছে দাওয়াত এই জন্য ভাইরাস শুরু থেকে সব কথা শেষ পর্যন্ত শুনবো, সজাগ থেকে শুনবো। আর সব গুজারি কে আইছে, এটার নাম কি? সব গুজারি আর সব হাজিরি, দুইটার মধ্যে বেশ আছে। সব গুজারি হইল যে সে মসজিদে আসে গেল, রাত্র পুরোটাই মসজিদের মধ্যে রইল, সব গুজারি। আসলে আল্লাহর দরবারে মুসলমান হইল হুকুম মানা, কতটুকু করতে পারছে এটা না, হুকুমটা আমার বন্ধায় মানল কতটুকু এটা না। একটা হইল আমি আসলাম, জুতা হাতে আছে, একটা জুতা যেই বাইরের মসজিদে আনা হইল ঢাকা দিলাম, অথবা যেই বয়ান শেষ হইল ওই কোথাও যাই নিচে তোমার সমাজ করে হাঁটা দিলাম, তাইলে আমি সব গুজারি করি নাই, হাজারি দিয়ে চলে গেলাম। অফিসে হাজারি দিয়ে জন্য পয়সা পাওয়া যায়, আর এখানের মধ্যে হাজারি দেওয়া খুঁজছি পাওয়া যায়, আমার ঘোরা করলে পাওয়া যায়। কি বলেন? মাগরিবের নামাজ পড়ছে 3 রাকাত, আর তাইয়াত করে না, শরীফ পড়ে না, দোয়া মাসুরা পড়ে না, সালাম দেয় না, বাইরে চলে গেছে। এই যুগে কি কোনো সওয়াব পাইব? তার নামাজটা হইছে হয় নাই। এমনি ভাবে আমাদের একটা করতে তোমার বয়স ছিল শুধু যারা গেলেন লাভবান হন নাই, ক্ষতিগ্রস্ত। এই জন্য আজকে থেকে এই কথা নিয়োগ করি, ভাই সব গুজারি আমরা করব, সব হাজির নকল করে থাকবো, বাসাতেই নম্বর পরিষ্কার। এই ভদ্রলোক বৃহস্পতিবারে আসলে আর পাওয়া যেত না, রাত্রে থাকে না বসে ওই জায়গায় আল্লাহ সব গুজারি বসে থাকে। একদিন আল্লাহ রাস্তায় কাটাইলে 1000 দিন ঘরে বসে ইবাদত করার চেয়ে বেশি সওয়াব। যদি আল্লাহ রাস্তায় থাকি কাটাই পূজা এটা করি, এটা কি কম সওয়াব হইব না বেশি হইব? বেশি হইব। বয়ান শুনলাম, আয়াতুল সালাম শুনলাম, জামাতের সাথে নামাজ পড়লাম, আল্লাহ তৌফিক দিলে শেষ রাতে 2 রাকাত নামাজ পড়লাম, আর জুম্মার রাত্রে সব গুজারি কেন রাখা হয়েছে? দোস্ত, আল্লাহর দরবারে আল্লাহ সবকিছু বানানেওয়ালা। আসমান কে বানাইছে? আল্লাহ। জমিন কে বানাইছে? আল্লাহ। রাত্র কে বানাইছে? আল্লাহ। দিন কে বানাইছে? আল্লাহ। সপ্তাহ কে বানাইছে? আল্লাহ। মাস কে বানাইছে? আল্লাহ। বছর কে বানাইছে? আল্লাহ। এটা পুরো বিদের মান করদের মান করে শুনতে নাই। কোরআন নাযিল হওয়ার আগে এই যে আরবি আছে না, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে মাস 12টা, এটা মক্কা শরীফের নেতাদের, সর্দার সাহেবদের নফসের উপরে নির্ভর, মনের উপরে নির্ভর। এরা কোন মাসে করে দিতে, কোন বছর 14 মাসে কে বছর হইতে, আর এইবার রায় দাও কয় বছর হইতে, মানে 9 মাসে বছর হয়ে যাবে, বা ঠিক আছে 9 বছর, 9 মাসেই বছর, কোন বছরে 11 মাসে বছর, কোন বছরে 14 মাস। তারা যে কেমন আছে ঠিক আল্লাহ যখন আসমান থেকে কোরআন পাঠাইলেন, আল্লাহ জানাই দিলেন আমি যেই দিন থেকে আসমান জমিন বানাইছি সেই দিন থেকেই বছর আমি 12 মাস দিয়ে ঠিক করে দিয়েছি। এটা সরকারি চলতো না। আল্লাহ বলেন যে আমার দরবারে 12 মাসে বছর, তোমরা সরকারদের কোনো উম্মতের অপেক্ষা রাখে 7 দিনে সপ্তাহ। আল্লাহ বলেন কেন এগুলা করলাম? তোমাদের রাত্রিতে পরিবর্তনের জন্য গোটারে দিনেও কাম করবে, দুনিয়া রাত্রে আরাম করবে, আর তোমাদের হিসাব পারদস্ত করার জন্য সহজ করে দিলাম। 7 দিনে 1 সপ্তাহ, এরপরে 4 সপ্তাহ, মাস, 12 মাসে 1 বছর, তোমাদের হিসাব ঠিক থাকে। এই জন্য আল্লাহ করেছে। আল্লাহ যেহেতু আসমান বানাইছেন, জমিন বানাইছেন, রাত্র বানাইছেন, দিন বানাইছেন, সেই আল্লাহ একটারে আরেকটার উপরে সম্মান দিচ্ছেন। আল্লাহর দরবারে 12 মাসে 1 বছর কতদিন হয়? 300 কতদিন হয়? 65। হ্যাঁ 65 66। আচ্ছা, তো এটা আপনি থেকে কমে আচ্ছা, এখন হয়েছে 365 দিনের মধ্যে আল্লাহ পাকের দরবারে সবচেয়ে সম্মানিত দিন বানাইছেন আল্লাহ, সেটা হলো আরাফাতের দিন। এর উপরে আর কোনো দিন নাই। ওই দিন আল্লাহ বন্দার সবচেয়ে নিকটে, এবং আরাফাতের বাজারে যারা হালাল
মুসা আলাইহিস সালাম সজিদা পড়ে গেলেন। আর তাদের বাজারে সবচেয়ে করি ওই দিকে আল্লাহ পাক বান্দারা বেশি পাপ করে, ওই দিন বান্দার দোয়া বেশি করে। এরপরে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় দিন হইল শুক্রবারের দিন। তাকে বলা হয়েছে সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার দিন হইল শুক্রবার। বুঝতে পারছেন? শুক্রবার, এই জন্য শুক্রবারে যেটা আমাদের দোয়া কবুল হইতেছে, শুক্রবারে অনেকটা সময় আছে যে সময় যদি মনটায় ধরে নিতে পারে দোয়া করে, আর এই দোয়া বন্ধ হবে না, কবুল হয়ে যাবে। আর এইটা সবে কদরের মধ্যে হারিয়ে গেছে। এটা কি কদরের ভোর থেকে শুরু হয়ে যায় না কোন সময়? আর মুহাদ্দিসিন, মুফাসসিরিন তারা কেউ কইছেন আযান থেকে ভোর থেকে শুরু হয়, কেউ কইছেন ইমামটা খুতবাতে উঠলো কেমন শুরু হয়, যখন একটা আযান দেয় তখন থেকে শুরু হয়। কিন্তু আপনি মুখে দোয়া করতে পারবেন না, শিখে গেছে। আচ্ছা, আবার অনেকেই চলে গেছে যে শুক্রবারে আসর থেকে মাগরিবের সময়, এর ভিতরে আল্লাহর কাছে চাইলে কাম হয়ে যায়। এই জন্য আউলিয়া আল্লাহ ওনারা আসরে মাগরিব জুম্মার দিন করতেন, মাগরিব পড়ে বাইরে যেতেন, কথাও হইতেন না, বের হতেন। এটা কাকে লাগে? এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত আমাদের পরিচয়। যে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইয়া জিন্দা করলেন, রূহ দিয়েছেন শুক্রবারে। আবার বেহেশতে যে ঢুকছেন শুক্রবারে, বেহেশত থেকে বাইরে এসেছেন শুক্রবারে, দুনিয়াতে আল্লাহ বানাইছেন শুক্রবারে, আদম আলাইহিস সালামের ইন্তেকালও শুক্রবারে, আবার কিয়ামত কায়েম হলো শুক্রবারে, আদম আবার যে বেহেশতে ঢুকলেন শুক্রবারে। শুক্রবারে কিছু সাংঘাতিক এমনি আসে, এমনি ভাবে আল্লাহ আপনার কাছে করে সম্মান দিয়েছে। আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানিত রাত্র হইল শবে কদরের রাত। কথা বুঝতে পারছেন? এক রাত্র যদি ধরে নেওয়া যাবে, 1000 মাস ইবাদত করে যা পাবেন এর চেয়ে বেশি পাবেন। এর কথা আমি আগে গেছে, কিন্তু ওই জন্য আল্লাহ রাসূলের এটা কোন মাস চলতেছে? আল্লাহ রাসূলের রোজা পাইলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান, এটা করে আল্লাহ রাসূলের মসনুদ দোয়া। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাদের রোজা ওয়া শাবানে বরকত দেন, আর মেহেরবানি করে আপনি দিনের না রমজান মাস শাবানে ভাবেন, যাতে রমজানের খায়ের বরকত হাসিল করতে পারি। এজন্য আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আমাদের রমজানে আল্লাহ বলেছে রমজানকে আমার কিসমতে লিখতে দাও, যাতে রমজানটা করি। তো সবে কদরের রাত হলো সবচেয়ে সম্মানিত। এর অনেক নম্বর হইল জুম্মার রাত্র আল্লাহর দরবারে সম্মানিত। এমনকি মুহাদ্দিসিন বলেন আরাফাতের রাত্রের চেয়েও এটা সম্মানিত বেশি। জুম্মার রাত আয়াত জুম্মার রাত, জুম্মার রাত্রে আপনি দোয়া করে কবুল হয়, এটা রাত্র হই। সবে কদর তালাশ করতে হয়। বিষ্ণুটা গেল গে একটা কথা থেকে কোনটা তারা তুমি একটা করে ধরতে পারো বিষ্ণুটা ধরছে, কিন্তু এটা তো তাই করে দিয়েছে। জুম্মার রাতে কোনো কাম হয় না। এই জন্য হযরত সব পূজারি লাগাইছে শুক্রবার রাত। আজকে এই রাত্রটা কোন রাত্র হয়? শুক্রবার।
দাড়ির মধ্যে সাদা দেখা যায়, দুইটা পা হয়ে দেখেন নেই, সাদা হয়ে দেখেন নেই, বলে যে আল্লাহ মা হাযা ইয়া রাব্বি, এটা কি সাদা করতে দেওয়া শুরু হয়েছে কেন সাদা করতে? বলে যে ইব্রাহিম শোনো, আমি তোমাকে আমার পক্ষ থেকে সম্মান দান করলাম। দাড়ি সাদা হয়, মানুষ সম্মানিত হয়ে যায়। ভাই দোস্ত কিরকম বলে যে সাদা দাড়ি নিয়ে আল্লাহর দরবারে হাজির হইব, আল্লাহ বলেন আমি তারে মাফ করে দিয়া জান্নাত দিব। মুহাদ্দিস ইন্তেকাল করছে, আল্লাহর দরবারে হাজির করা হয়েছে।
আমার ইন্দোনেশিয়া মালয়েশিয়া এখানে নামাজ পড়তেছে নামাজের হাল দেখতে যাবে নামাজের মধ্যে মারা গেছে ভাই দোস্ত সৌভাগ্যের কথা জিজ্ঞাসা করবেন আল্লাহ তো দেখেন জানেন জিজ্ঞাসা করবেন ফিরিস্তারে কথারে প্রত্যেক দিনে আছো আল্লাহ আপনার ঘরে ঘুমিয়ে গেছে আপনার ঘর থেকে এসব নামাজ পড়িয়া ঘুমাইছিল ফজরের নিয়তে আল্লাহ মুসলমান যে এসব নামাজ জমাতে বললো যেমন সে অর্ধেক রাত্র ইবাদত করলো পুনরায় ফজর বললো কান্নামা আহিয়া লাইলাতুল্লাহ সে যেমন সারা রাত্রই জেগে ইবাদত করলো আমাদের সামনে এগুলো তো নাই ভাই দোস্ত আপনারা যারা আই গেছেন মসজিদে বিশাল লাভের ব্যবসা করছে যারা আসে নাই তারা বঞ্চিত মাহরুম হয়েছে আর একদিনে অনেক আগে বেড়ে যাবে একদিনে এক বছরে অনেক আগে বেড়ে যায় একদিনে অমরটা বহু আগে বেড়ে যাবে পিছিয়ে ওলা দৌড়ি হয় এখানে করতে পারবে না এই জন্য আল্লাহ রসুল কি করবেন জানেন শোনো হযরত খালিদ রাদিয়াল্লাহু হযরত বিলাল আম্মার সুহাইল রুমি রাদিয়াল্লাহু ওনারা বসা ছিলেন এখানে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা কিন্তু গুসা উঠছে উনি একটু নারাজ হয়েছে খালিদ তো আপনারা বুঝেনি খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন আল্লাহর পরওয়ার হযরত ওমর রাদিয়াল্লাহু আপন মামাতো ভাই এবং খালিদ ইবনে ওলীদ এমন মানুষ যে খালিদ ইবনে ওলীদ মুসলমান হইবার আগেও কোনোদিন যুদ্ধে পরাজয় বরণ করেন এই মানুষটা এই জেনারেল এইরকম জেনারেল উহুদের ময়দানে মুসলমানের যে এত কষ্ট হইল শহীদ হইলেন এটার কারণটাই হইল এরকম আর এর ফলে যখন আল্লাহর দিকে ফিরছে মওতার যুদ্ধে 9টা তলোয়ার কাফিরের মাথায় ভেঙে গেছে তলোয়ার ভাঙে রেখে যুদ্ধ করেছে 9টা তলোয়ার আর ওনার তলোয়ারটাও সাধারণ মানুষ উঠাইতে পারত না 9 তলোয়ার হাতে বাঁধছে কাফিরের মাথার মধ্যে শুনে আল্লাহ রাসূল বলেন এটা তো আল্লাহর খোলা তরবারি উনি একটা টাকারে সাথে বলে কথা চলাচলি হয়েছে হযরত আল্লাহ রাসূল ফরমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ আযতাহ এই বিলাল সুহাইল তুমি আমার এরারে কি তুমি নারাজ করছো নাকি শুনে রাখো খালিদ এরারে যদি নারাজ করো তে আল্লাহ তোমার উপরে নারাজ হবে কারণ জানো যারা মক্কা বিজয়ের আগে কলমা পড়ছে আর যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে এরা দুই জনের মধ্যে কত পার্থক্য হয়েছে জানো ওরা যদি এক মুষ্টি এক মুঠ আটা বা গম বা খেজুর আল্লাহর রাস্তায় সদকা করছে ওদের মক্কা বিজয়ের পরে তারা যারা মুসলমান হয়েছে বহুত আর পরিমাণে সদকা সদকা করে তাদের সমান হইল সুবহানাল্লাহ এটা আবার বেশি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে হেরা বড় আগে করতে বলা এরা বলে সবত করতে বলা এই জন্য ভাই আমি এদিকে বললাম আমরা বলি যে এত সাথে আমরা শব্দ দাঁড়িয়ে বসি না সব হাজিরি আপনাদের বেশি হয় এটা কালকুলেট করেছে কিন্তু আপনারা আশা করবো কেন বাইরের মানুষ তো আছে সিগনাল দেখা থাকবো আপনাদের এখানে থাকলে কি আল্লাহ হেরার সব আপনাদের দেয় আল্লাহ তো বললেন কি জানেন মানে আমিলা সালিহা সালিহাসি যে যে ভালো কাজ করবো এটা তার জন্য থাকবো আর বাবা মাকে তার বাবা নিতে পারবো না তার মায়ের নিতে পারবো না তার বিবিও নিতে পারবো বিবি এটার মধ্যে ওরা চলতো সম্পত্তি গেছে স্বামী এটার মধ্যে ভাগ করে কিন্তু স্বামীর দিকে সাথে ভাগ করতে পারবে না ছেলেও নিতে পারবে না মেয়েও নিতে পারবে না নাতিন নাতি একটা নিতে পারবে এটা আপনার জন্য আর ওদের যে গর্ব করবো এটার শাস্তি সেই করবে বাপ সে দুষ্টামি করছে নিশা করছে এটার জন্য বাপের বিনোদ আমরা করবো না এটা দাবি সেই করতে হবে আর বাপের এতটুকু হয়ে বলছে বাপের 3 মাস রেয়ার দুনিয়া দিয়ে গেছে সে হাফেজে দিয়ে গেছে টাকার ঘরে বাড়ি দিয়ে গেছে বিল্ডিং দিয়ে গেছে 3 দেওয়া যায় না এটা নাচ করে গান করে নিশা করে বাপের ওইখানে ভিটারা যেমন ছোট বাচ্চারে এখানে সুবিধা দিয়েছে এখানে এটা গাড়ি করে বানিয়ে দিয়েছে পুলিশ আইও বাপের ধরবো যে এই বাচ্চারে কেন দিয়েছেন ছুরি এই জন্য ওর কোনা হইল এটা যে তেল ছেলেদের দিন না দিয়ে দুনিয়া গেছে এই জন্য তার কোনার শাস্তি সে করবো ছেলেটা না ঠিক আছে বাবা আপনারটা এই জন্য ভাই দোস্ত এখানে আমাদের হওয়া উচিত যে আমরা সব জায়গায় খেলা অভ্যস্ত আগে হইতো আগে বৃহস্পতিবারে আপনার মসজিদের সিঁড়িতে মানুষ ঘুমাইতো কি বলে এই সিঁড়িতে ঘুমাইতো এরপরেও
ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ নিয়তটাকে আমরা করতে যাবো আপনাকে বলেছি যে আগামী থেকে আমরা আজকের থেকে শুরু করি যদি কারণ যেহেতু শীতের দিন বিস্তারিত ভুলে গেছে আগামী থেকে আমরা এই কথা এইভাবে বলতে নিয়ত বলে গেছে ইনশাআল্লাহ সব গুজারি করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন এটা আমরা আল্লাহর সাথে নিয়ত করছি প্রত্যেকে জানতে পুরা করে এটা আপনার ব্যাপার আপনি পুরা করবেন সব পেয়ে আপনি করবেন না যেটা যেটা করবেন আল্লাহ আমরা প্রত্যেককে সহিভাবে সব গুজারি করার তৌফিক দান আমিন দেন আপনারা সাথে মদিনা শরীফের মানুষ সব গুজারি করতে আসে সব গুজারি করতে আসে মদিনা শরীফের মানুষ মাগরিবের আগে বয়ান করে করে খালিস মদিনার মানুষ মদিনার মানুষ আছে এখানের মধ্যে কুয়েতের মানুষ আছে ওই কি উদাই ইউরোপের মানুষ আমেরিকার মানুষ রাশিয়ার মানুষ সব গুজারি করতেছে আপনারাও আছেন প্রত্যেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হইল আদোয়া মহা কন্দায় যেটা সর্বদা করে যায় একজনে সবে কথা রাইছে তো সারা রাত দুই নামাজ পড়ল আর পরের দিন দুই হাত ভাঙা তাহাজ্জুদ এই আমল আল্লাহর কাছে বেশি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল হইল আদোয়া মহা কন্দায় যেটা সবসময় করে যায় যে সবসময় তাহাজ্জুদ করে ওর জন্য সবে কথা ওর ইনশাআল্লাহ সবে কথা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বো দোয়া করবো এর জন্য তো সারা বছরই সবে কথা কারণ কি জানেন বান্দা যখন প্রথম রাত্রে হয়েছে এই হঠাৎ রাত্রে প্রথম অংশ না আল্লাহর আরশের নিচ থেকে আওয়াজ আসতেছে কি বলতেছে আল্লাহর আরশের নিচ থেকে আওয়াজ আসতেছে আইনাল আমিনুন ও আল্লাহর ইবাদতকারী বান্দারা কোথায় ইবাদত করো মাগরিব পড়ো আওয়ামিন পড়ো এরপরে কোরআন তেলাওয়াত করো এশার নামাজ পড়ো এই আপনারা এটার মধ্যে বসে ওই ডাকের জবাব দিচ্ছেন তখন রাত পড়তে গিয়ে বসে আবার আল্লাহ আরশের নিচ থেকে আসে আইনাল কানিতুন ও আল্লাহ একান্ত বাধ্যগত বান্দারা কোথায় আছো ওঠো তখন আরেকজন মানুষ উঠে এরা এদের চেয়ে বেশি উত্তম মধ্যরাত্রে উঠে এখন আবার ইবাদত করতেছে এশার নামাজ পড়ে বসে দিয়ে গেছে এখন এখানে এরা আল্লাহর একান্ত বাধ্যগত বান্দার মধ্যে রেখে যখন সুলুসুল আখের আসে রাত্রে তৃতীয় ভাগ শেষ দিকে আসে আবার আল্লাহর আরশের নিচ থেকে দাওয়াত দিচ্ছে কথা আওয়াজ আইতেছে আইনাল মুস্তাগফিরুন কোথায় আছো মাপ চাওয়ার না দল আইনাল মুস্তাগফিরুন কোথায় আছো ইস্তিগফার করনে ওয়ালা মাপ চাওয়ার না উঠো এর তো বসে উঠে নামাজ পড়ে তারপরে ইস্তিগফার করে তাসবিহ করে তেলাওয়াত করে দোয়া করে এমন ফজরের ওয়াক্ত শুরু হইতেছে আর মুহূর্তে আল্লাহর আরশের নিচ থেকে বাতাস বের বাইরে এসে সারা দুনিয়ার মধ্যে চক্কর মারি যত মানুষ দোয়াতে আছে কোরআন তেলাওয়াতে আছে জিকিরে আছে তেলাওয়াত এর নফলে আছে সবগুলো সেইয়া আল্লাহর আরশের নিচে আল্লাহ আমরা বলে যে আল্লাহ তোমার ভক্তদের সব আমলকে আমরা আমিন আপনার নামাজ হইতেছে ইস্তিগফার হইতেছে তেলাওয়াত হইতেছে আর আল্লাহ বলে মাফ চাও মাফ করে দেব বিপদে আসো বিপদ দূর করে দেব আমার কাছে চাও আরে তুমি অসুস্থ সুস্থতা চাও আপনি দেখবেন শীতকাল হোক আর গরমকাল হোক ফজরের আগ দিয়া ফজরের নামাজের পর পর্যন্ত একটু বাতাসটা গরমের দিন মনোরম লাগে কিনা ঠান্ডা লাগে কিনা যত গরম হয় এই সময় ঠান্ডা আর শীতের দিনে ডবল শীত হয়ে যায় ফজরের সময় বেশি লাগে না মাগরিবের সময় লাগে না কোন সময় লাগে ফজরের সময় ওই হিটার এটার সাথে মিশে যায় ওই জন্য এটা মনোরম বাতাস আপনার থেকে তেলাওয়াত নিয়ে আসতেছে এই জন্য সবে কথা তো প্রত্যেক দিনেই মানা হচ্ছে এটা বিশেষ দিন রাখছে বাকি সব প্রত্যেক রাত্রেই ইমান বলার জন্য সবে কথা আল্লাহর কাছে জবাব দেন হলো আপনি তাহাজ্জুদ করতেছেন আওয়ামিন করতেছেন এশা করতেছেন যখন ঘুম পাচ্ছে দুই রাকাত করছেন নবীর তরিকা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়া এইটা কবে কোনদিন হয়তো হয়েছে না হয়তো আল্লাহ রাসূলের তৌফিক ছিল এশার নামাজ পড়ছে ঘুমাই গেছে কথাবার্তা বলতে তৎক্ষণ করে উঠছে তো উঠে তৎক্ষণ ইবাদত করছেন আবার ঘুমাইছেন আবার উঠছেন কিছু ইবাদত আবার ঘুমাইছেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান যদি কেউ দেখতো আল্লাহ রাসূলের ইবাদতের দিকটা সাইডটা তো বুঝতো যে বোধহয় আল্লাহ রাসূল সারা রাত ইবাদত করে আর আল্লাহ রাসূলের ঘুমের সাইড যদি কেউ দেখতো তো হে বলতো যে
উঠা আল্লাহ নবী নিজে কোরআন তেলাওয়াত করে শেষ রাত্রে ফজরের রক্ত ফজরের নামাজের আগে কোরআন তেলাওয়াতের মধ্যে যে নূর কোনো ওজিফা কোনো অন্যান্য জিকির আজকারের মধ্যে সেই নূর নাই কথা বুঝতে পারছেন এই জন্য আল্লাহ আপনাদের তৌফিক না আল্লাহ পাকে আপনাদের দেওয়ার জন্য রাস্তা খুলে দিয়েছে দিতে হবে তো ভাই বুজুর্গ দোস্ত আমি বলছিলাম আমাদের খালিককে আল্লাহ আল্লাহ আপনার বানাইছে আল্লাহ আপনার বানাইছে আমরা হইলাম আল্লাহর বান্দা বানানোর মধ্যে খেয়াল করেন সব আল্লাহই বানাইছে আসমান আল্লাহ বানাইছে জমিন আল্লাহ বানাইছে চাঁদ আল্লাহ বানাইছে সূর্য আল্লাহ বানাইছে তারকা আল্লাহ বানাইছে বাতাস আল্লাহ বানাইছে পানি আল্লাহ বানাইছে এমনি ভাবে আলো আল্লাহ বানাইছে অন্ধকার আল্লাহ বানাইছে পুষ্প বৃষ্টি আল্লাহ বানাইছে আল্লাহ বলেন বৃষ্টির গুণাকে তোমরা বানাও না আল্লাহ বহু চেষ্টা করেছেন দুনিয়ার আবিষ্কার করা কিন্তু বৃষ্টি আবিষ্কার করা যায় না এখন করছে কি উপরে বেগ ধরে না বৃষ্টি হয় না দিশিকে উঠে কমপ্লিট করে দিয়েছে এটার কারণে এখন এমন বন্যা হয়েছে এখন আর ঘুরতে গিয়ে প্লেন ভাড়াইয়া লিয়ে যেতে দেখো কত আল্লাহ বাসা এখন আল্লাহ বাসা ছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহ আল্লাহ ছেড়ে দেয় শিক্ষায় দিচ্ছে এটার ভাবনা দেয় দেখেন এইরকম ধন্য হয়ে আল্লাহ এই সময় তো ভাগ্যের বৃষ্টি করে না কিন্তু এরপরে আল্লাহ দেশের বৃষ্টি আমার সমাজ থেকে তুই বৃষ্টি আমার কুদরতের মধ্যে হাত দেয় বৃষ্টি কেউ বানাইতে পারবে না, আল্লাহ বানাইছে তো ভাই আর বুঝতে এই বেহেশত আল্লাহ বানাইছে দুজক কে বানাইছে আল্লাহ। আল্লাহ বানাইছে ফুল সিরাত আল্লাহ বানাইছে মিজানের ভালো আল্লাহ বানাইছে লোহ আল্লাহ বানাইছে কলম আল্লাহ বানাইছে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে মিকাইল আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালামকে ইসরাফিল আলাইহিস সালামকে আট ফেরেশতা जिनारा বিশাল जिनारा আল্লাহর আরশ উঠানে वाला এই আট ফেরেশতারে আল্লাহ বানাইছে তাহলে এক একজন ফেরেশতা কত বড় যে ওনার কাছ থেকে বর্তমান পর্যন্ত 500 বছরের রাস্তা এটা কি দুনিয়ার 500 বছর না আখিরাতের 500 বছর আখিরাতের মধ্যে নাই আখিরাতে একদিন দুনিয়ার 1000 দিন মিলে একদিন এখন এইখানে যদি 500 বছর হতে আল্লাহ না জানে এই এত বিশাল এক ফেরেশতা আল্লাহ পাকে বানাইছে আল্লাহ পাকে সব মখলুককে আল্লাহর ইচ্ছা দিয়ে বানাইছে যা আরাদা শাইআন ইয়াকুলু কুন ফায়াকুন আল্লাহ বলেন আমি যখন কিছু বানাইবার ইচ্ছা করি বলি হও হয়ে যায় মুফাসসিরিন ফরমান আল্লাহ পাকে হও শব্দ বলার কোনো প্রয়োজন পড়ে না আল্লাহ কারো মুহতাজ নয় ইরাদাতুল ওজুদ আল্লাহর ইচ্ছা হওয়ার সাথে সাথে হয় ইরাদাতুল ওজুদ এটা মুসলমানের আকীদা যে আল্লাহর ইচ্ছার সাথে সাথে হয় আল্লাহ তো সব কিছু আপনার ইচ্ছা দিয়ে বানাইছে কিন্তু আল্লাহ পাকে যখন মানুষ বানাইলেন বন্দা বানাইলেন তো এইখানে আল্লাহ পাকে একটা মহব্বতের ব্যবহার করলেন হাদিসে কুদসির মধ্যে আছে তিন জিনিস আল্লাহর কুদরতি হাতে বন্ধ হচ্ছে কয়টা আল্লাহর কুদরতি হাত আমরা মানব জাতির হাতের মতো নয় আল্লাহর শান মতো আল্লাহর ইলমে আছে কি জানো কিরকম আল্লাহ হাত কামাই এর শান আমরা জানি না আমরা ইমান আল্লাহর হাত আছে কিন্তু হাত কিরকম এটা আমরা জানি তো ভাই বুজুর্গ দোস্ত আল্লাহ লেখছেন কিন্তু আমরা লেখার মতো না কিভাবে লেখছেন এটা আল্লাহর ইলমে তো আল্লাহ পাকে সর্বপ্রথম আল্লাহ পাকে জান্নাতে আদমকে আপনার কুদরতি হাত দিয়ে বানাইছে বানাইয়া এটার মধ্যে নিয়ামত দিয়ে ভরপুর করছে করে এটার মধ্যে তালা লাগাই দিয়েছেন বলে যে আমি খতমতু আলাইহা শিল মোহর মারছি আর এই কথার সিদ্ধান্ত করছি যে দুনিয়াতে কবিল হবে যদি সে বেহেশতে আসেও তো আমি জান্নাতে আদমে তাকে জায়গা দিব না জান্নাতে আদমে নবী যাইবেন সিদ্দিক যাইবেন শহীদ যাবেন যে গানের মধ্যে 500 একই থাকবে হুজরা আর এর উপরে 25 লাখ তার খালিমা থাকবে ওইটা মায়ের বুজুর্গ আর দোস্ত যেটা হযরত উমর রাদিয়াল্লাহু দোয়া করেছিলেন বলছেন যে জান্নাতে আদম তারই হবে 25 লাখ হইব এটাতে নবী যাইবেন এরপরে বলেন যে এটার মধ্যে এরকম বেহেশত হবে এটাতে সিদ্দিক যাইবেন কত সৌভাগ্যবান সিদ্দিক তুমি সেই জান্নাতে যাবে বলেন যে এরপরে আরে ওই জান্নাত যার মধ্যে এরকম ভাবে জান্নাতে আদম তার এই নিয়ামত
তোমার কি শাহাদত নসিব হবে? তুমি কি ওনাদের সাথে যাইতে পারবে? উনি ফাঁস করে এনেছে আল্লাহ থেকে সাইয়া। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাস্তায় যে করবো, আল্লাহ পাকে তারে জান্নাতের মধ্যে 100 তলার বেহেশত দিবে। এখন তবলিগ হয়ে গেছে তো মুরব্বী, অসুখ হয়েছে, একবার তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠান। বলে কেন? ওই যদি এখানে পড়ে যায়, আরে বাড়িতে আমি তো আশা করছি আমার মা তিন জামাই মিলিয়ে আমারে দখল করবে, আর আপনারা কোথায় আমার তবলিগ হয়ে নিয়ে মারতেছেন? বললো এই কথাটা সাহাবারা বলতে যা করে বলবো আল্লাহ রাস্তায় করি। খালিদ রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন যে দুনিয়াতে মুসলমান হওয়ার পরে এমন কোন জায়গা দেখি নেই সেখানে শহীদ মরতে পারবো। ওইখানে আমি নিজেকে ফেস করছি, আমি মরার জন্য ঢুকে পড়ছি, কিন্তু মত এলো না। আফসোস, আজকে ঘরের মধ্যে উঠের মতো আমি মরতেছি। তো অন্যান্য সাহাবারা বলে খালিদ তোমার এই আশা পূরণ হবে না, তোমার এই কথাটা পূরণ হবে না। বলে কেন? বলে তুমি বিশ্বনাথ করে মরলেও তুমি শহীদ, কারণ দুনিয়াতে তোমার কোনো যুদ্ধের ময়দানে তোমার জান যাবে না, কারণ আল্লাহ রাসূল বলে গেছেন তুমি আল্লাহর খোলা তরবারি। তোমার শহীদ করার অর্থ হলো আল্লাহর তরবারি ভাঙিয়ে দেওয়া। দুনিয়ার কোনো শক্তি আছে আল্লাহর তরবারে বাধ্য। তুমি কেমনে হয়ে গেলে বর্ষ মিস না, কিন্তু তুমি শহীদ। তোমার এই দিনের জজবায় আল্লাহ তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবে। মৌত কি কইলি আসে যায়? কইলি আসে যায়, যেখানে লেখা আছে ওইখানেই মরবে। কথা বুঝতে পারছেন? যেখানে লেখা আছে সেখানে মৌত, কিন্তু এত ডরাইবার কি আছে? আর এটা কইতে আল্লাহ হঠাৎ মৌত দিও না। আল্লাহ উঠ থেকে কিছু ঘুরিয়া সাল ভেঙে ঘুরিয়া পড়ে এটার থেকে বাঁচাইও। আল্লাহ সাপে কাপড় মেরে মেরে এটার থেকে বাঁচাইও। আল্লাহ হঠাৎ মৌত থেকে বাঁচাইও, কারণ এগুলোর কারণে মানুষের কলমা পড়তে পারে না। এই জন্য এটার থেকে বাঁচাও। আল্লাহ তোমার রাস্তায় আমার শাহাদাত দাও। আর এই নিয়ম যদি থাকে আল্লাহ রাস্তায় শহীদ, তাহলে ঘরে পড়িয়া পড়লেও আপনি শহীদ। কারণ আল্লাহ রাসূল কি জিহাদের ময়দানে শহীদ হয়েছে না ঘরে দেখা হয়েছে? আল্লাহ রাসূলের 7 বার বলছেন আমি আল্লাহ রাস্তায় যাইয়া শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই। 7 বার বলছেন। এত আশা কারণ আল্লাহ রাস্তার মৌতে, কিন্তু আল্লাহ রাসূলের আল্লাহ আপনার হুজরার মধ্যে রাইকে ওনার শাহাদাতের মৌত দিয়ে লেগেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার ঘরে মারা গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফরমান যে সাহাবী একজন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা ওনার ভাই, ওনার ঘরে ইন্তেকাল হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফরমান মানুষ সাথে বড় ভাগ্য ইমানদার আছে, কিন্তু বুঝলাম না কোরের মধ্যে মরলো, ময়দানে জিহাদের ময়দানে মৌত হইল না। আমার ব্যাপারে যদি মনে হয় আমি কার ধারণা করতেছি এইরকম না, ওদের কম্পোজিশন বলা এমন হয়েছে কি বলেন যখন এরপরে আল্লাহ রাসূলের ইন্তেকাল হইল আলাদা গুজরাটে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হইল এইরকম মদিনাতে, তখন আমার বুঝেছি সুবহানাল্লাহ এত বহুত উঁচা মানুষ। আরে আল্লাহর দরবারে আল্লাহর হাবিবুল্লাহ যিনি, ইনার যখন মৌত হয়েছে ঘরের মধ্যে, তাহলে ঘরের মধ্যে মারা যাওয়াটা কোনো দুষের ব্যাপার না। যদি আচ্ছা তার দিলে সচ্চা ইচ্ছা থাকে আল্লাহ রাস্তায় পড়ার, তাহলে ঘরে মধ্যেও আল্লাহ রাস্তার মতো খালিদ ঘরে মধ্যেও শহীদ হয়ে আল্লাহ দরবারে হাজির। তো ভাই দোস্ত, আল্লাহ পাকের জান্নাতে আদমকে আপনার কুদরতি হাত দিয়া বানাইছে। 2 নম্বর আল্লাহ বলেন কাতাবতু তাওরাতা বিয়াদিকা, তাওরাত কিতাবটা আমার হাতের লেখা। কি আমরা ওই মুরিশার মতো লেখছে নাকি ক্লার্কের মতো? এটা আল্লাহর কাছে কিভাবে লেখা? এই জন্য তাওরাত হলো কিতাবুল্লাহ। কোরআন শরীফের দাম এর চেয়ে বেশি। কিরকম? কোরআন শরীফ হলো কালামুল্লাহ। কোরআন শরীফ কি রে ভাই? কালামুল্লাহ। আল্লাহর সরাসরি জাত থেকে আইছে। একজনে আপনারে দাওয়াত দিছে, ছেলের বিবাহ, একটা সিডি দিছে, সিডিতে দিছে দাওয়াত। আর কয় কে জানেন? বলে সিডি মাধ্যমে তোমার দাওয়াত দিলাম যে ক্ষমা করিবেন। আর একজন এটারে বাসায় যেয়ে দাওয়াত দিছে, কারণ এটার সাথে খাতির বেশি। তিনি বিয়ে হিসাব বাসার যেয়ে তারা দাওয়াত না দিলে, আমার ইমাম সাহেব সিডি দিয়ে দাওয়াত দিলে এটা তার পজিশনের খেলা হয়। এই জন্য আল্লাহ পাকে এই উম্মতকে ভালোবাসে, এই জন্য আল্লাহর কালাম আমাদেরকে দিচ্ছে। এটার দাম বেশি। এই জন্য একরকম করবেন নামাজের মধ্যে দাঁড়াইয়ে 100 দিকে পেয়ে যাবে। বইয়া বললে 50, নামাজের বাইরে ঘরে যদি এমনি ভাবে বুঝত বলে যে একটা হরফ করবেন 10 টিকে আগে মায়ার বুজুর্গার বুঝত। তাওরাত আল্লাহর হাতে। 3 নম্বর জিনিস আল্লাহ বলেন আমি আদমকে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। এখন সব
সবচেয়ে উত্তম নমুনা দিয়ে বানাইছি। নাকটা হাতের মতো লম্বা করি নাই, কানটারে হাতের মতন বড় করে দেই নাই, আবার দুই পায়ের উপরে দাঁড় করাইছি, গরুর মতো সাইড ভাও দেই নাই, আবার সাপের মতো ভেটের মধ্যে উপরেও চালাই নাই। সাপের কি ভাও আছে নাকি? সাপ নানান ভেটের উপরে চলে, বাইরের তো আল্লাহ দুই দিছে পাও, আবার চেহারার উপর কি বলে যে আহসানে তাকওয়িম, উত্তম নমুনা দিয়ে তোমাদের আমি আমার হাতে বন্দাদেরকে বানাইছি, আদমকে বানাইছি। তার মাথার মধ্যে চুল আছে, নিচেও চুল আছে, কপালটারে পরিষ্কার রাখছেন। এটা আল্লাহ প্রথমে লাগাইব। বলে যে ভাই দুষ্ট আল্লাহ কুদরত ব্যবহার করছেন এইখানের মধ্যে। রোজানা আপনি দুনিয়াতে আইসেন, দাঁড়িয়ে আসেন নাই, মুসলে আসেন নাই, দাঁত লিয়ে আসেন নাই, এরপরে দাঁত কেটে আসেন নাই। এটার একটা কারণ, দুনিয়াতে যখন আপনি আইছিলেন আপনার পেটের মধ্যে হজম শক্তিটা খুব বেশি ছিল নাকি? একটু ঠান্ডা দুধ পান করাইছে ভাই, এটা ভেটে শুকিয়ে আবাস অবস্থা খারাপ। একটু গরম খাওয়াইছে, এটা ভেট গেছে খারাপ হয়ে। না গরম বরদাস্ত করতে পারে না, নরমটা বরদাস্ত করতে পারে। মায়ের মুখের মধ্যে আল্লাহ দিয়েছেন একটা দুধ, এই জন্য মার যদি ঠান্ডা লেগে যায় তো বাচ্চা লেগে যাবে, মা সতর্ক থাকতে হবে। দাঁত দেখ নাই যে যদি দাঁত দিয়ে দিতে খাবড়াইব, এই জন্য এটা সেটা খেয়ে নিব, তার ভেট নষ্ট হয়ে যাবে। যখন তার মধ্যে হজম শক্তি আল্লাহ বাড়াইয়া দিয়েছে, এখন মোটামুটি মাশাআল্লাহ কিছু সবাই খাইতে পারবে, নরম করে দিলে কলা খাইতে পারবে, সেটা নিব। তখন আল্লাহ আস্তে আস্তে দাঁত দিছে। আবার এক সময় আসে মানুষের কি হয়, এই হজম শক্তিটা দুর্বল হয়ে যায়। যেই মানুষের হজম শক্তি দুর্বল হইল, তখন আস্তে আস্তে আবার দাঁত পড়া শুরু হয়ে যায়। কি বলে মানুষের দাঁত পড়ে নিলে কিন্তু মানুষ এটা বুঝতে রাজি নেই। এরা যায় ডেন্টাল সাহেবের কাছে কৃত্রিম দাঁত লাগায় জোয়ানির হালতে যা খাইছিল এখনো সেটা খাওয়ার চেষ্টা করে, ঘুষ খেতে চায়, এরপরে হাড্ডি খাইতে চাবাইতে চায়। এই জন্য 12 মাস খালি ওষুধই ওষুধ, ভেটের ওষুধ আছে। গ্যাসে বললাম, ওই যে হুজুর হেঁটে হইলো, ওই হেঁটে হইলো, হইতো তো আল্লাহ বলছে খাদ্য নষ্ট হয়েছে, সুতরাং তুই এখন দুধ খাইস, নরম কলা দিয়ে ভাত খাইস, গুস্ত খাইস না, হাড্ডি মাছের এইটা খাইস না, যেন তোর হজম হইব। নরম 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 খানা খাইস তো তোর ভেট ঠিক থাকবো, আরামের সাথে মুখ পর্যন্ত বুঝছে না। কিন্তু আমরা কি করবো, আমরা সুযোগ করতে পারি না। লাগাইছি, সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে, এটা আল্লাহ মিলিনের মধ্যে আছে যে এইটাই বলছে। আল্লাহ পাকে দেখেন এটার মধ্যে মুস্তাহি লম্বা হয়, দাঁত যদি বলে লম্বা হইতো কি হইব, হাতের মতন কই যেতে পারি। আল্লাহ পাকে হেফাজত করে রাখছে। বাইবেলের মধ্যস্থ আপনি হাঁটতেছেন, গাড়ির যত ভালো টায়ার হোক 6 মাস 1 বছর পরে এটা বদলাইতে হয়। আল্লাহ যেদিন থেকে হাঁটা শিখে আজ পর্যন্ত আপনি চলতেছেন, যদি এটা টায়ারের মতো এরকম নষ্ট হইতে থাকতো তাহলে তো আপনার ভাব আইকে কোমরের মধ্যে বসে যেত। কিন্তু 1 ইঞ্চি কমছে, 1 ইঞ্চি কমছে। আজকে এক করে 25 বছর 30 বছর যাওয়া একটু কমে না, 90 বছরের পুরো তার ঠিক যেভাবে এইভাবে চলছে। খেয়াল করে রাখছে আল্লাহ। আল্লাহ তোমাদেরকে উত্তম সুরক্ষা বানাইছি, আমার টুকরোকে হাত দিয়ে বানাইয়া আল্লাহ পাকে দিয়েছেন বেহেশত। ওই আগে যে জান্নাত বানাইছেন, এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ বেহেশতে দিয়েছেন। বেহেশতে রাখছিলেন, সমস্ত নিয়ামত ছিল, আদম আলাইহিস সালামের ভোগ করতে ছিলেন, কিন্তু আদম আলাইহিস সালামের কাছে ইসলাম সালামতে সম্মান করে সজিদা করছে, মানে ইজ্জতের সজিদা, এটা ইবাদতের সজিদা নয়। আল্লাহ পাকে আদমের সম্মান বাড়াইবার জন্য এই কাজ করছে। বাইবেলের দোস্ত আদমের আর জান্নাত মজা লাগে না। পানি পান করে, শরবত পান করে, ওয়ালের অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, সবকিছু আছে, কিন্তু আদম আলাইহিস সালামের আর জান্নাতের মধ্যে দিনের কোনো সুবিধা নাই, রাহাত নেই। আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া তাআলা
আদম আলাইহিস সালাম কি করে যে বেহেশতে আদম দেখে আল্লাহ রাসূলকে একদম বেদুই দাঁড়ায় গেছে এরা তো বড় করতো না আদম কথা বুঝতো না এগুলো একটু তো সাহাবায়ে কেরাম বলে আমরা ডরাইয়া ভয়ে আল্লাহ রাসূলের সওয়াল করতাম বিয়াদব হয়ে যায় কিন্তু বুদ্ধু যারা বেদুইনরা এরা কোনো হলো না লাঠি নিয়ে এসে বাধা ধরে বাকি একটা পাল্লা কোনো কথা তার বুঝে আসে নাই জাস সালামের কথা আদর হয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ এটা কি দেহের ভিতরে যে ইয়া রাসূলুল্লাহ বেহেশতে ঘুম নাই ইবাদতও নাই খেত কামারও নাই দোকানও নাই বেহেশতে তো যে কামটা কি ওই যে প্রশ্ন করছে আল্লাহ রাসূলের কাছে দুই কাম আছে কি বলে আকলু সেমানি জেদিদ প্রত্যেক দিন তুমি কি করবে প্রত্যেক দিন তুমি নতুন নতুন ফল খাও বলবে তু মুতাশাবিহা আরে কালকে যেই বলবে যে দেখতে তো আজকে ইয়ে হয়ে দেখা যায় বলে যে ঠিক ঠিক আছে তুমি খাইয়ে দেবো না একটা ফলের মধ্যে কত কালকের চেয়ে আজকে অন্য আলাদা বিশাল স্বাদ হবে এবং দুনিয়ার আঙ্গুর খাওয়ার মতো না আরাম খাওয়ার মতো না একবার আঙ্গুর খালে তার স্বাদটা 40 বছর সুদের মধ্যে রেখে থাকে আল্লাহ রাসূল বলেন খালি নতুন ফল খাইবা আর কি ইয়া রাসূলুল্লাহ ওয়াজাউজাতুন জাদীদা প্রত্যেক দিনই নতুন হয়ে যাবে নতুন দিনে ব্যবহার করো কে আমি আপনাদের দিনে এটা বলে দিলে আর একটা কথা বলবো নাকি বলে যে আপনার বিবি প্রত্যেক দিন আপনার জন্য তোমার যত মানে এরপরে লক্ষ কোটি অনা এরপরে সে দিতে পারে কিন্তু আপনার বিবি আপনার জন্য তোমারই আমাদের কুমারী ওই কুমারী আল্লাহ রাসূল বলেছেন শোনো দুই আমি যেটা আনাবো না ওইখানে বলছেন বিবি তো তুমি বিবি আর নতুন ফল খেয়ে খাও রাত দিন এই তোমার খাও বেহেশতের মধ্যে সূর্য নাই চাঁদ নাই দুটোটা মধ্যে ভালো ভালো এদের শাস্তি রাত দিন বুঝবেন কেমন কি বলে কথাটা ঠিক বেহেশতি এর দুইজন নিয়ে আনি তার ঘুম নিয়ে গল্প করতেছে হঠাৎ করে এটা পর্দায় গেল বুঝতে হঠাৎ হয়ে গেছে আবার যখন প্রভাতের সময় এলো এটা ছিল বুঝতে এখন সদা লেগে গেছে সর্ব অবস্থায় জান্নাতের মধ্যে কারেন্টের বিজলি বাতি লাগবে না বিদ্যুতের বিলও দেওয়া লাগবে না আর গ্যাসও লাগবে না আর কোনো ধরনের টর্চ লাইটও লাগবে না এটা সর্বদা বছরের আগে যেরকম পৃথিবী সূর্য ওঠার আগে যে আলো উঠত আল্লাহ সূর্য চাঁদ ছাড়া এইভাবে আমাদের না আলো রাত প্রতিদিন বুঝাই পারছিল ভোর থেকে পর্দা আইব আর পর্দা আইব আর এটা দিয়ে সে জান্নাতে বুঝলে যে দিন রাত গেল তার দিন গেছে রাত গেছে আল্লাহ পাকে হযরত আদম আলাইহিস সালামের ঘুম পাড়াইয়া বাম দিকের একটা হাত দিয়ে গেছে অপারেশন করছে আল্লাহর দিকে কিছু লাগে বেহুশ করা লাগে আল্লাহ ঘুম পাড়াইয়া কাম দিয়েছে ওইখান থেকে মানুষের শরীরের মধ্যে অপারেশনটা বরদাস্ত করার শক্তি আল্লাহ দিয়েছে আর না হলে যে বেহুশ করে এখানে খাটে না রাখতে একটু হয়ে যেত না ওইখানে পাই দিয়েছে আল্লাহ এই জন্য মানুষের শরীরের মধ্যে অপারেশন করলে তার হায়াত এখানে তো অপারেশন হয়েছে একটা আপনার বা হাত হবে পিছে কিয়া আমরা মা হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছে এই নিয়ে আল্লাহ হাতের এবং আল্লাহ মানবতাকে কিরকম বানাইছে দুষ্ট যিনি ওনার খলিফা যিনি ওনার খেলাফতের কাজ করতে করবো আল্লাহর প্রত্যেকে দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে যার দ্বারা তার জন্য উনি বানাইছেন বানাইয়া এত সুন্দর বানাইছে রেওয়ায়েতের মধ্যে আইছে যে দুনিয়ার
সবচেয়ে বড় সুন্দরী, ওনার অর্ধেক সুন্দরী রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেগম সারা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইউসুফ আলাইহিস সালামের বড় দাদি, ইনি হাওয়ার অর্ধেক সুন্দরী। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর জানেন? যা কেমনে ভাই হযরত ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালামের এবারে জলিকার মিয়া মানুষের মহিলারা সমালোচনা করলো, বলে যে আজ যে মিশরের বেগম কিরকম মহিলা, এক গোলামের উপরে আসে হয়ে গেছে। যখন এই কথা উঠছে ওনার কানে বুঝছে, উনি বলে যে আমি কি জ্বালায় চলতেছি, তোরা তো বুঝোস নাই, কিন্তু এইবার তোরা একটা শিক্ষা দিতে হবে। উনি ওই সমস্ত সব মহিলার দাওয়াত দিচ্ছে বিশাল হলের মধ্যে। তো মিশরের মধ্যে ফলের শেষ ফল আলোচনার মধ্যে ফল রাখা হয়েছে, ছুরিও দেওয়া হয়েছে, বাকিরা সব ঠিকঠাক করছে, এরা সব খানা শুরু করতেছে, ক্লিয়ার হয়েছে। ওই সময় বললেন ইসুফ একটার দিকে আসো। হযরত ইসুফের ভিক্ষা কেউ সাথে কোনো কথা বলেন নাই, আসেনও নাই, এই দিক দিয়ে ওই দিকে চলে গেছে। মহিলারা দেখতে হয় হাশালি আল্লাহর কসম, এটা কোনো মানুষ নয়, এটা তো ফিরিস্তা। সুবহানাল্লাহ। চলে গেছে কমলা লেবু কাটার ঘড়ি করতে হাতে কাছতেছে, রক্ত ঝরতেছে, কইতেও এই সুন্দর এই হাওয়া থেকে গেছে। হাওয়ারে বলে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের মাথার কাছে বসাই দিয়া আদম আলাইহিস সালামের সোয়াদ করে দিয়েছে। এটা সিলাই করেন নাই, এটার মধ্যে ওষুধ দিতে হয় না, কিছু নেই। আল্লাহ বলছেন যে আদম সুস্থ হয়ে যাও, সুস্থ হয়ে গেছে না, ওই আদমকে সোজা করে দিয়েছে। সোজা করে যখন চেহারা দেখছে দেখে আর আশ্চর্য হয়ে গেছে, তো বিরক্ত তার চেহারা, হাত এরকম, পাও এরকম, সব ওনার মতো। উনি সরাসরি বলেন ওনার মানানকে, তুমি আবার কে? ওই দিকে ডাক্তার কি? উনি বলছেন আল্লাহ আমি একজন মহিলা মানুষ, আল্লাহ আমারে আপনার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। আপনি যদি কোথাও যদি পেরেশান হন আর আমার কাছে আসেন, আমি এমন কথা জানি আপনার পেরেশানি দূর করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে নিজে দিয়ে বানাইছে আপনার সব ধরনের জাহিলি বাতিল পেরেশানি দূর করার জন্য। এটা নিয়ে মা বোনদের একদম জিম্মাদারি যে স্বামী কোথাও যদি পেরেশানি আসে তাহলে তুমি সান্ত্বনা দাও, তাহলে শান্তি করো, এটা তোমার কাজ। এটা বাইবেলের মধ্যে দুস্থ হযরত আদম আলাইহিস সালাম বিবির সাথে কথা শুরু করে দিয়েছে। আল্লাহরে জিজ্ঞেস করলেন যে হায় আল্লাহ এটা স্যার কি, কেন, কারণ আল্লাহ বলেন খুলিকাল ইনসানু মিন আজাব, আমি মানুষের বানাইছি যে বড় জলদি করে। আল্লাহর সাথে কথা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আল্লাহ বলে যাও আদম তোমাকে উঠা, জান্নাতে বাস করো, খাও পান করো, চলো, কোনো অসুবিধা নেই। আমার একটা হুকুম মানতে হবে, সেটা কি লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছেও যাইও না, এই গাছ থেকে নিজের বাঁচিয়ে রাখো। আবার বলে ওই যে শয়তান বলুন, শয়তান কিন্তু বেহেশতে ছিল, এটা ছিল আসমান। এই শয়তান তোমাদের কিন্তু চিরশত্রু, প্রকাশ্যে দুশমন, তাহলে তোমরা দুশমন ভাবিও, কখনো দুষ্ট ভাবিও না। ঠিক এখন বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালামের দিয়ে শান্তি হয়ে গেছে, দুজনে কথাবার্তা বলে এই দিকে সেই দিকে যান। কিন্তু আদম আলাইহিস সালাম বিবি লইয়া জান্নাতের মধ্যে কোনো ঘর নেই, বেহেশতের মধ্যে কোনো পূজা জায়গা হতে পারা, বেহেশতের মধ্যে দুজনে বিছানায় যেয়ে ঘুমাইছে নাই। এখন এসে দেখেন কিরকম চলতেছে, হঠাৎ করে শয়তান এখানে গিয়া আদম আলাইহিস সালাম পাইছে, এখন কি বেহেশতের বাইরে থেকে ওনার আওয়াজ শুরু করে দিয়েছে, ভাই আদম শোনো, আরে মিয়া এই গাছের ফল খাও, তাহলে চিরদিন বেহেশতে থাকবা, তাহলে তো তোমরা বেহেশতের থেকে আল্লাহ বাইর করে দিব। বলেন দুশমন আল্লাহর লানত করবে, তুই আল্লাহর নাফরমান, আমার ধোঁকা দিতে এসব, যা হবে না, ওর কাম করতে পারবে না আদম আলাইহিস সালামকে। এই জন্য সিদ্ধান্ত নিতে মহিলা আর স্বামীর খবর রাখা দরকার, কি আমার স্বামীর সাথে পরামর্শ করি। এবার আগে বলছে আমার স্বামীর গয়না দিয়ে দিলাম, হসপিটালে রেখে আসলেই দিয়ে দিতাম, আমরা জিজ্ঞাসা করবো, হয়তো আমার কাছে বলছে তবলিগের এই এক মহিলায় তোমার এই আমার সামনে তার সাথে আমি পরামর্শ করি, এটা না করে শয়তানটা বলে তোমার কেমনে কাপড় দিয়ে বলি। একদিন আদম আলাইহিস সালামের দিকে হাওয়া একদিকে এই কান্না শুরু করে, জান্নাতের বাইরে গেটে দিয়ে কান্দে, দুশ্মন শয়তান এই কান্দস কেন,
শয়তানকে কয় যে আমি আমার জন্য তো কাঁদি না, তোমাদের জন্য কাঁদি। আরে ওই মেয়ে লোকটা ওই দোকায় ঘটতেছে না, কিন্তু কি কথাই উনি আসর নিয়ে নিয়েছে। আরে তুমি কি কর? ও আমাদের কারণে তোমরা কাঁদো? বলে হ্যাঁ। বলে কি হয়েছে? বলে তোমাদেরকে আল্লাহ বাহির করে দিব জান্নাত থেকে, দুনিয়া ঘটাই দিব। কথা এটা ঠিক হয়েছে, এটা তো লেখাই আছে, আল্লাহ লিখে দিয়েছে যে আদম আইব দুনিয়াতে। আদমকে বানাইবার 40 বছর আগে আল্লাহ সিদ্ধান্ত করছে আদমকে দুনিয়া দিতে পারে। তো বলে আচ্ছা যে দলিল কি? প্রমাণ? বলে এটাই প্রমাণ। এই যে গাছের কাছে থেকে আল্লাহ নিষেধ করছে, এই গাছের ফল যদি তোমরা খাও তাহলে তোমরা চিরদিন বেহেশতে থাকবে, আর না ফিরিস্তাই হয়ে যাবে। খাওয়াই চিন্তা করছে কি করবো, সাংঘাতিক কথা, বেহেশতে বাড়িতে দেবো আর ফল খেলে যদি আমরা ফিরিস্তা হয়ে যাই, তাহলে চিরদিন একটু ভালোই করবে, আল্লাহ কি করে থাকবে। তবুও নেই এখনো কদম বানান নেই। এরপরে শয়তান যায় এই শুরু করবে, এই মিথ্যা কথা দিয়া প্রতারণা শুরু। কসম খাইলো, আল্লাহ নামের কসম খাইতেছি, ফল খাইলে ফিরিস্তার বেলায় চিরদিন থাকবে, অথচ ফল খাইলেই জান্নাত থেকে হয়ে যাবে। মানে একটা কথা কই, এটা হাসা হাসা মিথ্যা কথা কয়, এটা হাসা হাসা মিথ্যা কসম খাইলো, মিথ্যা শয়তান হাওয়ায় বুঝতে পারবে কি আর বেউঠিয়া ফল খেয়েছে, একসাথে কয়েকটা খাইছে কিন্তু একসাথে এই বলেছে। আর সিনার অ্যাকশন করে কোনো কাম হলো না। আসল তো ফলিবার কে? আল্লাহ। আর ইনি না বলে তো ওই পাপ, ইনি এক দুনিয়া একা কিছু করতে পারে। আদম আলাইহিস সালাম এসে আদম আলাইহিস সালাম এখন বিবি দাওয়াত দিতেছে, আগে তো শয়তান দিয়েছিল। বিবি বলে ফল খাবলে না, এটা কি করবে? বলে আরে আমি তো বুঝলেন না, আমরা বেহেশত থেকে বাইরে করতে পারলাম, ফল খাইলে আমরা ফিরিস্তা হব, না হলে তো কমাস কম বেহেশতে চিরদিন। বলে না না, এটা আল্লাহর ভঙ্গ হয়ে যায়। তখন নারাজ হয়ে গেছে, খাওয়া গুসা গাল ঘুরে বেরিয়ে গেছে। আদমের যত কথা হয় একটু জানতে আদম বলছেন কি বলতে গাড়ির সামনে দিয়ে আসে, ডাইন দিকে সেটা বেরিয়ে গেছে, ডাইন দিকে গেলে বাম দিকে গেলে আদম তখন মহা বিপদে। ওটা কোনো মহিলাও নাই, ওনার আর কোনো বিবাহের সুযোগ নাই। এক বিবি আল্লাহ দিয়েছিল, যার সাথে ওনার বেহেশতের সংসারটা ভালো ছিল, এবং মহা বিপদে পড়ছেন। শেষ পর্যন্ত ওলামায়ে কেরাম করবার বিবির রাজি করবার জন্য কে ফল খাইছে। আদমে একটা ফল খাই গিয়ে গেছে, এক ফল খাইতে দেরি, 100 দেরি। এখন ইনারা করছে, ইনারা করছে। এই জন্য পুরুষের ভিতরে মহিলার তুলনায় দুনিয়ার মহব্বত কম, আর মহিলাদের মধ্যে পুরুষের তুলনায় দুনিয়ার মহব্বত বেশি। 4 কাপ নাতি একটা ভাঙ্গে লাইছে, রাত্রে ব্যথায় মাথার বেগম সাহেবের ঘুম হইতো না, দাদা এমনি দিতই 4 কাপ, না এলে ভয় নেই। আর দাদা কইব কি দূর নাতি একটা ভাঙ্গে লাইছে দিকে, আবার নাতির থেকে 4 কাপ বেশি দাম দিয়েছে। আমরা তো কইবেন ওই আমার কি সুকেশটাই নষ্ট করে দিয়েছে, এই করে লাইছে, সেই করে লাইছে, ওইটা ঢুকে যাবে না, এটা বরদাস্ত করতে পারে। এই তো আল্লাহ বলে যাও আদম, এই হইলে ওসিলা হইলে তো দুনিয়ায় যাও, কিলাহ কিতামিনহা, যাও দুনিয়াতে দুরুদ যাও। শোনো, আমার পক্ষ থেকে তোমাদেরকে ঈমান আর হেদায়েতের রাস্তা দেওয়া হইল। বা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি ফামান তাবিআ হুদায়া ফালা ইউদিল্লু ওয়ালা ইয়াশকা। আমি তোমাদেরকে হেদায়েতওয়ালা রাস্তা চালু করে দেব। এই হেদায়েতের রাস্তায় যে চলবা, তোমার সন্তান যারা চলবে, তাদেরকে আমি জান্নাত পর্যন্ত আবার পৌঁছে দেব। যেটাকে বাইর করছি এটাতে রাস্তা ভুল হবে না, আর তোমাদের কোনো কষ্ট ক্লেশ পাবে না। কবরের জিন্দেগি আরামদায়ক হবে। কিয়ামতের ময়দানে আমার আরশের নিচে থাকিয়া ফুল সিরাতকে বিদ্যুৎ গতিতে ভার করে আবার তোমরা জান্নাতে এসে যাবে। আমার আরাজা জিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে হেদায়েতের রাস্তা ধরবো না, এটাতে গর্দন ফিরাইয়া মন চাই চলবো, তাহলে আমি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়াতে দুনিয়া দিয়া ফের শেষ করবো। আল্লাহ কারণে দুনিয়া দিয়া দুনিয়া তার ধ্বংসের সব হইল, দুনিয়া সহ সে ধসে গেল। কিয়ামত পর্যন্ত কারণ শুধু মাটির দিকে যেতেছে, আসবাবে তার ধ্বংস করছে। বলেন যে বাইবেল যুগ অনিষ্ট, ফেরাউন সে আসবাব পেয়ে ধ্বংস হয়েছে। বলেন যে নমরুদ আসবাব পেয়ে ধ্বংস হয়েছে। হামানের মন্ত্রিত্ব হইয়া প্রধানমন্ত্রী হইয়া ধ্বংস হয়ে গেল, কারণ সে আল্লাহ থেকে করতে ফিরেছে। বলেন যে তার সংকীর্ণ তার জিন্দিগি, আমি কেমনে ফেরেশান করবো জানো? তুমি খুব ভালো মানুষ, নামাজও পড়ো, কিন্তু ছেলে একটা হয়েছে, এটা নেশা করে, এটা এখানটা খায়, চুরি ঘুরে রাস্তায়। এই মা বাবার কি শান্তি আছে আপনারা বলেন? মেয়ে একটা দিয়েছে, মা বাবা বহু বাদ রয়েছিল, এই মেয়ে কই যায়, কলেজে যায়, কি করে, এরপরে কই ক্লাবে যায়, নাচ গানের মধ্যে এইরকম পরিবার থাকাছে বড়াই তো ভালো, যে বাপ দাদার ইজ্জত সব নষ্ট করে দিল। ছেলেরা আল্লাহ বলেন তুই আমার সাথে না হরমানি, তোর মেয়ে না
হাদিসে সাগরে আজকে কেন বলে যে আমরা ড্যান্স করছি। আল্লাহ বলে যে তুমি যে এরকম আমারে ভুলিয়ে গেছিলে, শোনো আমি আজকে তোমারে ভুলিয়ে দিলাম। বিমা আশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা আর কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়া নাসিতা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। দুনিয়াতে আমার হেদায়েতের কথা তোমার সামনে রাখা হয়েছিল, তুমি শুনলেও না, শোনার ভান করছো, দেখেও না, দেখার ভান করো, দেখে মানুষ গাছে লেগে গেছে আখেরাত নামে যায় না, ওইদিকে বড্ড ভিড় দিয়ে যায়, দেখে মানুষের নামাজ পড়ে নামাজ হয় না, আজান শুনলে নামাজ হয় না, না শুনলে শুনলে না, শোনার ভান করছো, দেখে না দেখার ভান করছো, তুমি আমার ভুলে গেছিলে, আমার হুকুম মানো নাই, আজকে আমি তোমার ছিল দিয়ে জন্য ভুলে যাও, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক রইল না। এক তো অন্ধ, আবার আল্লাহ বলেন আমার আর ডাকলো না, এখন কি হইল? অন্ধ অবস্থায় হুন্ডা করে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে এই জন্য ভাই বুঝতে সৌভাগ্যবান আপনারা, খুশকিসমত যে আল্লাহ আমাদেরকে হেদায়েতওয়ালা রাস্তার দিকে রাহবরি করছে। এই জন্য আল্লাহ পাকে সবচেয়ে বড় নিয়ামত কোন দরজা দিয়েছে? আপনারা যে আল্লাহ নিয়ামত দিয়েছে শুনতে পারবেন কি রে? করতে পারবেন কি? বললে কেউ শেষ করতে পারবেন, আল্লাহই করে ফরমান। আপনি প্রত্যেক কদম হইল কদম যে দিচ্ছেন এটা আল্লাহর নিয়ামত। পাও কি একসাথে দুইটা উঠাইতে পারেন? একটা উঠাইছেন যে আর একটা উঠাইবার আল্লাহ যদি তৌফিক না দেন উঠাইতে পারবেন। উঠাইছেন ঠিক করে পড়ছে এমন জায়গা যেটা মুখস্থ হয়ে গেছে গা, এখন তাড়াতাড়ি হ্যাঁ হাত উঠেছে আজ দুইজন উঠে গেছে, একদম পাও রাখতেই পারে, পাও খুলে বিনাশ হয়ে গেছে। আল্লাহ ফিরিস্তা দিয়া পাওয়ার ঠিক ব্যবহার করা বাইরে যদি রহমান আল্লাহকে ভুলিয়ে দেয়, আল্লাহ তাআলা ফিরিস্তারে বলে তুমি একটু ধরো ছোট করে ভাবছে আচ্ছা ভুলিয়ে দেয়। ইমান আল্লাহ যে ঘটনা ঘটে আমাদের মাঝে এই বিপদ দুনিয়াতে আসে, এই বিপদ কিছু এক ধরনের থাকে বেঈমান এর উপরে আসে আল্লাহ আযাব হিসাবে দুনিয়া থেকে শাস্তি আখিরাতে বড় দিব দুনিয়াতে শুরু করে। আর ঈমানওয়ালা কিন্তু গুনাহগার নামাজ কিংবা হয়ে গেল আসর করে মাফ করে না, এরকম পূজার আগে আলোচনা করে না, এরকম মানুষের উপরে বিপদ আসে। ঈমানওয়ালা মুসলমান এই জন্য যে আল্লাহ হলে আল্লাহ বলে আমি আল্লাহ দিকে আসা করে ডাকবে ক্ষমা করে না, আমি তার নাম আপনাদের সুবহানাল্লাহ আয় দিন ধারা আল্লাহ বলে ইমাম সাহেব মসজিদের বড় করে দেন পুরা মিলি প্রতিদিন বাজার যায় না, বাইরে ঘুরে না, ভাষার ভিতরে থাকে, বাচ্চারা ভাষার ভিতরে পায় খায়, এমনিভাবে ছেলেরা আমি ছবিতে আছে খুব দিন ধরে উনাবে সেইটা ওই বিশ্বাস ভেজালে সেইটা তো মেয়ের জীবনের ভাবনি দিন দিন ঘর পেয়েছে যেসব বলে না রুটিয়েছে আল্লাহ কেন জানো আমি শেষ একটা বড় মহল বানিয়েছি শাহী মহল তো এর সেই পরিমাণে ভূমি করে কি মশলা সে কাম করে এটাই বলতে হবে আর এই আমাদের দ্বারা এটা হত্যা হয় না এই জানি স্যার একটা পেশানি হবে না যা আশা হবে যে এটা বলে কামতে থাকবো আল্লাহ কি করবো আল্লাহ জান্নাত দিয়ে সুবহানাল্লাহ। ইমাম সাহেব মুফতি সাহেব আইসে এখানে এটা যে বিয়া হবে এটা যারা কোন হয়ে যাবে তুমি জানি না বিয়া হয়েছে তো এটা এখন বিয়ে হয়েছে এই সে এটা হলো এই যে আগে এসে কেন বিয়া হয়েছে এই করো সেই করো দাও এই করা করে রসুল এই রকম কেন তো এই করে হাসপাতালে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ যে ব্যক্তি
সুবহানাল্লাহ। আর আল্লাহ
কিন্তু মানুষরা হিংসা মানুষ মানে ইসরাইল ভালো ধরনের ধরো ধরো কই মুসা আলাইহিস সালামের ভয় লাগতেছিল তো আল্লাহ না না ভয় করো না স্যার আমি তো আসি না আমরা করলাম তো পাশে যে আমি যেরকম আছে এরকম মুসা আলাইহিস সালাম তো আল্লাহ ওদিকে তো মানে সব বন্ধুরে বস তো সব বুঝে এদিকে আপনি বিস্ত তো লাগলো না কি সে যে আমার সেই না সেই যে তো তারপরে তো এখন আল্লাহ মুসা বুঝছো কি বুঝলে বলে এটা কোনো লাঠিও না কোনো সাপও না আপনার এলাকা আপনার এলাকা হয়েছে এটা লাঠি হয়েছে আপনার এলাকা হয়েছে এটাই সাপ আল্লাহ এটারে ভগবান আমরা দেখতেছি আপনি সেই যদি আপনার থেকে ভগবান হয় এইটাই দোকানে আমাদের কালে মুখে করা হবে চাকরি এটা আমরা দেখতেছি ভগবানের হইতে পারে চাকরি আমরা ধরতে পারি রাজত্ব এটা আমরা দেখি বাহাদুরি করি এই রাজত্ব আমাদের জলিল করিয়া শিয়াল করতে পারবো এরপরে খবর বলেছিল ফেরাউন খবর হইল আল্লাহ পাকে বলে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝছি আসলে তো এটা রাজিও না এটা কোনো সাপ না আপনাদের এরাদা ইচ্ছা বলে ফেরাউন বুঝছে না এখন বলে আল্লাহ এখন বুঝছি আমরা কিছু করতে পারবো না অসময় লেগে আপনি না যান আমি এখন আর করি না মুসা আলাইহিস সালাম খালি ভাই মানে কি সিরাজুল আলিয়া কোরআন নাম আলিয়া ফেরাউনের দরবারে হাজির হয়ে গেলেন তারপর দিলেন একবার ঠিক ভাবে ফেরাউনের সমস্ত বাহিনী মন্ত্রী পরিষদের সামনে এরপরে বলে যে যদি যাই আমরা দাওয়াত দিলাম তোমার আমরা যারা মরে গেছে এরা গিলবো এরা গিলবো বোঝা তুমি এটা আমার আল্লাহর কাছে এই মাসে এরা আল্লাহ কি করবো তুমি ওকে বলো জানাতে কি বড় ব্যস্ত তুমি এটা আমার আল্লাহ জানে বা দেখছেন এই যে তোমরা তো রসুল বলে আমাদের এই যে ভাগ হলে দেখো ভাগো এই যে রয়েছে এই তো বস হয়ে গেল বাইবেল তো আল্লাহ পাকে এই ওয়াক্য শুনে গেছে দেখো তোমার চাকরি এটা দিল থেকে বাইর করো তোমার দোকান দিল থেকে বাইর করো পজিশনের দিল থেকে বাইর করো খ্যাত কামারকে বাইর করো মজদুরিকে বাইর করো আর দিলের মধ্যে আমি আল্লাহকে জায়গা দিতে আমার আল্লাহ ছেড়ে সবই আল্লাহর কাছে কিছু লা ইলাহা ইল্লাল্লাহ এই মানে আমার কাছে দেখতেছে কি যে এমন চাকরি ধরছো জিনির হাতে সব কিছু তো তার থেকে দুই লাখ এই মানে আপনারা কিসের জন্য বলতে পারে আল্লাহর হুকুম মানা আল্লাহর হুকুম মানা না হলে কি ইবাদত আয়াতুল কুরসি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত দিয়েছে আল্লাহর সাহায্য লইয়া আমরা সব কাম করে যাব এজন্য আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইবাদত আমার জন্য করো সাহায্য আমি তোমাদের দেব ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তোমার সমস্যা দেখা দিয়েছে নামাজ পড়ো বিপদে পড়ছো নামাজ পড়ো ধৈর্য ধরো আমি মশলা হল করে দেব তাকে ধরছে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ধরছে নামাজ পড়ছে মায়ের ইচ্ছা ছিল আল্লাহর কাছে নামাজ পড়ে হাত দিয়েছিল আর দোয়া করছে সাথে সাথে ফিলিস্তিনের দুশমনের ধ্বংস করে দিয়েছে আয়াতুল কুরসি এখন তিন ইবাদত আল্লাহ দিয়েছে আল্লাহর দিকে যাওয়ার জন্য এজন্য আমরা ইবাদতকে জানদার বানিয়ে দিব এর জন্য বানিয়েছো আমরা আল্লাহর ইবাদত কেমনে করব এই জন্য আল্লাহ পাকে আল্লাহর পক্ষ থেকে নবীকে বানিয়েছে কি বানিয়েছে আমি কথা বলে দিয়েছে হুকুম হলো আমার তরিকা হলো আমার নবী হুকুম কার আল্লাহ তরিকা কার নবী আমরা আল্লাহর হুকুম নামাজ কেমনে করব আমরা ভাবতাম নবী যদি না আইতে কি বলে এই যে আল্লাহ বলেছে যে আমার তোমাদের উপরে সবচেয়ে বড় নিয়ামত ইসলাম আর এই আহমদ বলে দিনাকুম মাতম আলাইহি নিয়ামতি ওরা দিন ইসলাম দিন শুনো একজন বন্ধু গেছে ফ্রান্সে আর কোনো জায়গায় গেছে বিদায় বলে বন্ধু তোর জন্য বাবা করে আপা আপনাদের পছন্দ করে আছেন দেব আর করে কি বলে এটা কত বড় মহব্বত তো বলে না আল্লাহর জন্য কথা তোমাদের জন্য আমি পছন্দ করে ইসলাম তোমাদের দিন দিলাম এটা সবচেয়ে বড় নিয়ামত আর এটা বলছে আল্লাহ আমি তোমাদের মধ্যে তোমাদের উপরে কোন ইসলাম করলাম দয়া করলাম তোমরা আমাকে কেটে রাজি করবে আমার হুকুম মেনে তোমরা জানতে না এজন্য তোমাদের মধ্যে আমি রাসূল পাঠাইলাম এটি আমার সবচেয়ে তোমাদের উপরে কোরআনের উপরে বড় নিয়ামত আমার হুকুমের উপরে বড় নিয়ামত তোমাদের উপরে দিছি সেটা হলো আমি তোমাদের মধ্যে কেবল নবী পাঠাইছি এজন্য নামাজ নবীর তরিকায় হইব রোজা নবীর তরিকায় হজ নবীর তরিকায় যাকাত নবীর তরিকায় খাওয়া নবীর তরিকায় পড়াশ এর লিবাস পোশাক চেহারা ছবি সব আদর্শ থেকে হওয়া পর্যন্ত নবীর তরিকায় হবে কথা বুঝতে পারছেন বাইবেলের ব্যবস্থা কিয়ামতের দিন প্রত্যেক উম্মতের প্রতি সামনে আনা হবে যার মাথা থেকে পাওয়া পর্যন্ত
মিলছে ভাই? এই জন্য ইবাদতটা এলিমের সাথে দিল আর জিকিরের সাথে দিল। এলিম মানে আমরা তবলিগের পরিভাষায় আজাইল এলিম। আজাইল এলিম হলো আগে, পরে হলো মাসাইল, মাসাইল পরে শরীয়ত পরবর্তী। মানুষ যদি মশালা জানেও তবুও ওইটার উপরে উঠতে পারবে না যদি তার সামনে তার লাভ না থাকে। একটা দৃষ্টান্ত দিই। কিতাবের মধ্যে এসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বলেন যে ব্যক্তি জলনা করলো আল্লাহ তারে এক কিরাত সব দিবে। আর যে দহন পর্যন্ত থাকবো মুদাওয়াম করে ফেলবো আল্লাহ তারে 2 কিরাত সব দিব। আর এক কিরাত বহুত পাহাড় পরিমাণ সব। ওই মজলিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই নিয়ম মুহাদ্দিস, এই নিয়ে আবার মুফতিও বুঝছে কথা আপনাদের যদি বেশি বলা উনি তো বাচ্চা বয়সে আল্লাহ রাসূলের সঙ্গে সবর করেছে। আল্লাহ রাসূলের সাথে ওনার সম্পর্ক ভালো ছিল। আপনার বলে আল্লাহ রাসূলের কিভাবে ছিলেন মুমিন এই জন্য আল্লাহ আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বিয়ে সম্পর্কে উনি তখন আমাদের বেশি বলে তোমরা নিয়ে যাও আপনাদের আমাদের খুব সবাই আল্লাহ রাসূলের আর মুখের মধ্যে আল্লাহ
এই তোমাদের মধ্যে উত্তম। আল্লাহ রাসূলের একটা শব্দের প্রতি ইসলাম ক্ষমা করেছেন। আর দ্বীন ও নসিহা বলতে দ্বীন হলো খায়ের দায়ী করা। চাই আমার পড়োশি মুসলমান হোক, চাই ও মুসলমান হোক, আমি খাই করে করে আমার পড়োশি ভুকা থাকবে, আল্লাহ রাসূলের সে বদতরিন খারাপ মানুষ। আমি ওইটি বাংলায় খাই করে করে আমার পড়োশি ভুকা থাকবো। আল্লাহ শিখতে হবে। কাজ করবো যা আল্লাহর জন্য করবো। কার জন্য করবো ভাই? আল্লাহর জন্য করবো। দুনিয়ার মসজিদে আমরা কাজ করবো। দুনিয়া বড় উদ্দেশ্যে না, আল্লাহ রাজের জন্য। আল্লাহ দরবারে আমল বুঝতে দুইটা শব্দ লাগে দিতে হবে। একটা হলো নবীর তরিকায় করতে ওই যে সুন্নাত মতো। দুইটা পড়লে আল্লাহ রাজের জন্য। একটা কবুল হয়। প্রথমবার মিসাল হলো, দৃষ্টান্ত হলো, তিনজন সাহাবী আসলেন। আচ্ছা, মাহতুবকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলের রাতে কি আমল? ওনারা বললেন যে রাতে তো আল্লাহ রাসূল এই আমল। হাদিসে আছে আল্লাহ ইনারে শুনে আল্লাহ যেমন একটা আমল সবাই জানে। ইমন কি আমল না? আল্লাহ রাসূলের সাথে আমরা তুলনা করি, আল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তার আগেও গুনাহ নাই, পিছনেও নাই। আরে আপনি কি যা করেন এইটাই তো আল্লাহ রাসূলের জন্য বেশি। আমরা তো গুনাহগার, আমরা বুঝে এটা করবো, মানবাদ করতে হবে। একজন ভাই আমি জিহাদ করবো, সারা জীবন গিয়ে করবো। এটা সাধারণ কোরবানি। যুবক মানুষ বিয়া জিন্দেগি দিয়ে কাম করে উঠেছে। আরেকজন আমি আজকে থেকে যখন আমি ইফতারি করবো। আল্লাহ আরেকজন আমাদের সারা জিন্দেগি হলো আপনি ঘুমে যাবেন না। আল্লাহ তোমরা এগুলো বলছো, লুকোচুরি নাই, সাহাবাত দিন পরিষ্কার, আল্লাহ রহমত করছে। শুধু আমি তোমাদের চেয়ে আল্লাহর বেশি চিনি, তোমাদের চেয়ে আমি আল্লাহর বেশি ভয় করি। শোনো, আমি ইবাদত করি, দিনের মেহনত করি। আমি মুতাওয়াক্কিল ইফতার করি। আমি রাতে ইবাদত করি, ঘুমাই। যে আমার সুন্নাত বাদ দিলে আমার তরিকা আমার উম্মতের মধ্যে পরিণত হবে না। এই আমাদের সবগুলো হলো। এটা ছিল নবীর তরিকা। এখানে নবীর তরিকা আছে শহীদ হওয়া। শহীদ কিন্তু তার একলাক ছিল না। বলে যে আর কোরআন পড়নেওয়ালা একলাক ছিল না। এরপরে বলে যে দাতা একলাক ছিল না। এখানে আমাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, নবীর তরিকা রাখতে হবে না। এর মধ্যে একলাস না থাকার কারণে এদেরকে প্রথম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এভাবে শিখে যাবে কি? কতগুলো ভাই বহুত ভ্রষ্ট হয়ে গেছে। কি হয়েছে? এদের কয় কি? বলছে, আল্লাহর কদম আলিম দিয়া, এরপরে কি করবো? জাহান্নামে আগুন জ্বালাবে। আমাদের দুনিয়া এগুলো কি করবো? এই কারণে আমাদের বলছে, আমি কোরআন পড়া লাগে, মুনাফিক কারে কথা বলছেন আল্লাহ রাসূল। এই জন্য আপনি এই সমস্ত এই দেশের আলিম থাকো তার হাদিসের উপরে লাগাই দিচ্ছ, যে আমাদের দিন আলিম লোক আছে, হাদিসের অবজ্ঞা করো। আল্লাহর ভয় তো নাই। আরে আল্লাহর ভয় নাই, কিন্তু হাদিসের এই মহিলাও করে। এই সমাজের জন্য হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে? ওমরিয়া বসে, আরে এটা কি বলে? তোমার ভাই তোমার বস, তোমার ভাই তোমার হাত মত জানো যে আমাদের এই অধিকাংশ মানুষ দুজনে যে কথা জবাব আছে। আমাদের যেখানে সেখানে একবার সুবহানাল্লাহ দিয়ে এর মধ্যে গাছ লাগে যায়, আর একবার সুবহানাল্লাহ আমাদের সামনে আসমান ধরে তখন মুড়ি আল্লাহ বাড়িয়ে দেয়। আর এই জমানায় আপনি যেখানে সেখানে ব্যবহার করতেছেন, কি বলা শেখায় আর বলতাম মিথ্যা। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার কি ভীতু হইতে পারে বুঝদিন? বলে ঈমানের সাথে এটা সম্ভব? বলে হ্যাঁ, মুসলমান ঈমানদারকে পাক্কা ঈমানের ভয় করে। যেমন হাসরাত সাহাবী রাদিয়াল্লাহু আনহু সাহাবী, উনি ভয় করতেন। উনি বলে এইটা পড়ে গেছে, এটা কাউটা, এটা তো রসা অবস্থায়, উনি একটু ভীতু। বলে এটা ঠিক আছে, হইতে পারে। বলে যে মুমিন ও ঈমানদার আবার মহাদাতি করে, এটা কি সম্ভব? ঈমানের সাথে কথা জমা হইতে পারে। মুমিন মুসলমান ঠিক, কিন্তু কথা বলে কি করে? বলে মুমিন আর ঈমান আর মিশা কথা বলে না, এই দুইটা একটা ভাগ। মিথ্যু আর ঈমান, মিথ্যা আর ঈমান কোনোদিন একখানে হয় না। এই জন্য যারা মিথ্যা কথা লম্বা লম্বা বলে আর বলে যে আমি একবারে কি কয় হাসত বসে গেছি, জুনাইদ বাগদাদি, এইগুলা কোনো কথা বলবে না। ইয়াদ রেখে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মিথ্যা ঈমানদার কোনোদিন মিথ্যা বলতে পারে না। ঈমানদার প্রতিনিধি হতে পারে, ঈমানওয়ালা ভীতু হতে পারে, ঈমানওয়ালা মিথ্যাবাদী হতে পারে। আল্লাহ আপনাদের মিথ্যা থেকে আর শিকায়ত থেকে হেফাজত করুন। আল্লাহর জন্য কাজ করার
ছিল না, বুঝে আইছে, এখন তারা এই কথা না বুঝে আপনি তো ওটা তোমার উঠবো কে আপনারা তো দিয়েছে এই কথার হুকুম দিয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাথে তারা আগে গেছিল। এরপরে তার কাফিররা মক্কা শরীফ থেকে আইছে, এই তার ঢুকা দিচ্ছে, তার মার বলে এই বলে তোমার মা রমজান মনে দিতেছে এই দেশে এই দেশে হযরত উমর রাদিয়াল্লাহু বুঝে যাইস না যাইস না যাইস না। তো এরপরে মার মহব্বতে আর সব টিকতে পারে রব হেলামি রব উনি বুঝছেন এরা ঠিক না দিলে হবে শাস্তি দিব ইসলাম আলাই তো করছেন কি উনি আমার প্রতিটা নিয়ে আলাম যদি কুরবি হতে অধিকারে সালাই এই কিন্তু কি আইছে বলবা তুই আগে আইবি এরপরে আমি বড় নিয়ে রাখতেছি মক্কা থেকে যাওয়া ইন্ডিয়া কি আমার ইন্ডিয়া ইসলাম সালাই যখন আল্লাহ রাসূলের জবাব আবু বকর জবাব দিল ওমর রাদিয়াল্লাহু জবাব আছে আবু বকর রাদিয়াল্লাহু তারপর বলেছে অবলিয়া তারে বলছে আই যা যখন আই গেছে ওই সময় আবার আশাতে সাথে ওমর রাদিয়াল্লাহু গলা মিলিয়েছে কয়েকটা মুক্ত হয়ে গেছিল বিদায় সাহাবারা বাড়াইছে তারা গেছিলেন এরা করতে ইলেতে কলমা পড়তে কইছেন কলমা পড়ে না সব ঠিক জব করে বলেছে করতে পেরেছে হযরত ওমর রাদিয়াল্লাহু কি তুমি এই কামটা কেন করলে আমার কাছে দলিল আছে আমি এর জেনে একটা আরেনা গানে ভালো সুবিধা কামাইতাম আমি এর বুঝাইতাম এই দুটো থেকে বাঁচতে হবে তোমার সাথে দুটো বসে গিয়ে এই যে যখন ভুল করে থাকে আপনার কাছে আইসে বুঝে না আসলে আইসে দুটো মিনিট আসে তাহলে বলা মিলে এলো কিন্তু তা তো এটা আমি ভাই এরপর চিন্তা নাই এরপরে কি কর আর তুই দরবার উঠতে বলবি তুই এটা কি বলবো নিয়ম আছে নাকি আল্লাহ রাসূল এগুলো করছে এটা তো বুঝে না মানুষের বুঝ কি সবার সমান আব্বাসের সহযোগিতা আবু সুফিয়ানের বুঝে আসে নাই যেদিন আল্লাহ রাসূল মক্কা শরীফে যাইতেছে আল্লাহ রাসূল ফরমায়েন চাচা তোমার বাইরে আব্বাস স্বাস্থ্য পাই দুইটা তোমার বাইরে যে ভালো করে বুঝা আজকে হয়তো তাকে মুসলমান হওয়া লাগবে আর নইলে দেশ হবে মানে ইশারা দিয়েছে যে আজকে জব করো ছোট করা হবে উনি সারা রাত বুঝাইছে বুঝেই না আবু সুফিয়ান তো নেতা তো আর নাম করা যায় মনে করে যাবে হাত পাকে সব হাত করা এবার নিয়ে বাহানা দাঁড়াইছে এটা কার জামাত অত তোমার বুঝাইছে হাত মুখে মানুষ এই তো এদিকে তো এইদিকে এটা কার এটা ওর একটা শান্ত যায় সব করা কোনিয়া দিদিকে ভাবা শুনে গেছে এরা শুধু ভাবা শুরু করে ভাবা এটা কার জামাত হয়ে গেছে এটা বলে শান্তি মিলবে চুপ কত গেছে গেছে এটা কার জামাত আমরে মিল আছে এরপরে আল্লাহ রাসূল আইছে সমস্ত সাদা পোশাকে থাকা আনসাররা এর মধ্যে আল্লাহ রাসূলের ওই হাতটা রাখতেছে ইক্কা বলছিলেন আরে আব্বাস এটা কার জামাত বলে এটাই তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত বলে আরে আব্বাস তোমার ভাতিজার রাজত্ব তো বিশাল হয়ে গেছে বলে আব্বা আরে আবু সুফিয়ান তোমার এখনো সন্দেহ হইল এখনো বুঝতে পারবে এটা রাজত্ব নয় বাদশাহ নয় এটা নবীর প্রভু অত আল্লাহর নবী এটা তো এরা ভাবিয়ে গেছিল এবারে কথা জান দেয় ওই কোন বাদশাহ দেয় থুপ পালাইলে জমিনের পড়তে দেয় না চেহারা বললেন এরপরে বুঝো না তুমি এরপরে কলমা করছে এরপরে আল্লাহ রাসূলকে হাতে করে কলমা করাইছে কলমা করার সাথে সাথে বলেন যে আল্লাহ রাসূল আবু সুফিয়ানের তো নেতা মানুষ এর একটু সম্মান দেন আল্লাহ রাসূলের ফরমাইলেন এই কথা ঘোষণা করা হোক যে আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবো তারা কোনো ধরনের তাদের পিছনে হত্যা করা হবে না আবু সুফিয়ান তো আবু সুফিয়ান বলে যে আমার ঘরে কয়জন মানুষ ঢুকবো ওই যে হাত তো বড় মক্কা বলে হ্যাঁ যাও তাহলে কি বলে যারা আপনার ঘরের দরজা বন্ধ করে থাকবো কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করতে তৈরি হবে না তারাও কি করে দেওয়া হয় তারাও নিরাপত্তা দেওয়া হয় বলে যে এখন একটা কথা হয়েছে যান এরপরে বলছে যে কয়েকজনের কথা যে ইনারে অসিয়ে মাফ করা হবে না ইনারে মাফ করা হবে না ওকে কয়েকজন যদি বলে যে আবার গিলা হতো না থাকে এরপরে মাফ হয়ে গেছে আল্লাহ এসেছে তো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল যেহেতু ওই মানুষ সরকারের মর্যাদা দিয়েছে এটা মানুষ বুঝে নাই আইসা আপনাদের বললাম নেও আপনার তারে হক পথে চালাই নেও আর খুশি হয়ে বলে ভাই তুই আইসা বুঝছতে যদি বুঝছ নাই ভালো এটাই আমাদের আখলাক দিয়ে দিন চিন্তা হবে আর ভাই বুঝতে আর বুজুর্গ আল্লাহ পাকে আমরা শ্রেষ্ঠ উম্মত দিয়া মানে আমরা দিছেন আল্লাহ আমরা এই সব এই কলমার নামাজ এরপরে ইলম এই জিকির আখলাক ইখলাস নিয়ে আমরা দুনিয়ার সমস্ত উম্মতের কাছে পৌঁছে যাব এরপরে সারা দুনিয়াওয়ালার কাছে আমরা দিতে হবে কারণ আমরাই আল্লাহ রাসূলের খবর দিয়েছেন
আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার নিয়তে আমরা জানমালের সহি ব্যবহার শিক্ষা করার নিয়তে যে বাইরেব আল্লাহ জাল্লা শাহ মানাওয়ালো তার পিছনের যিনি গুনাহ মাফ করে দেব আল্লাহ বলে যে আমার রাস্তায় বাইরেল সে আমার জিম্মায় চলে গেল যদি মারা যায় শাহাদাত দিয়ে জান্নাতে পৌঁছে দিব হয়ে গেল আর যদি ভিড়ে বাড়িতে আসে তার গুনাহ মাফ করে পবিত্র করে বাড়িতে ফিরে সে আমার রাস্তায় বাইরেল সে তার বিবি বাচ্চা এবং তার সমাজে সব আমার জিম্মায় হয়ে গেল এটা আমি জিম্মাদারি নিয়ে নিলাম ভাই বুজুর্গ দোস্ত আল্লাহ রাস্তায় বাইরে যত কাম করবে বলে যে ভাই দোস্ত বলে যে মাল খরচ করবে 1.7 লক্ষ টাকার সদকার সওয়াব দিব আমল করবে নামাজ পড়বে আমল করবে নামাজ রোজা জিকির তেলাওয়াত পানি চেয়ে 50 কোটি বেশি না আল্লাহ রাস্তায় কাজ করবে আল্লাহ রাস্তায় দিন কাটাইবে বাড়িতে বসে 1000 দিন ইবাদত জিকির তেলাওয়াত করে যা হাসিল করব এর চেয়ে আল্লাহ তার বেশি দাম এই জন্য ভাই দোস্ত বুজুর্গ এই সফরে আমার আরবিও আছে যে আমরা এই সফরে ইনশাআল্লাহ 4 মাস পুরো করে বাড়িতে যেতে না গেলে বহুত বড় বাড়িতে আছে তারা তো দেখি যে আমরা এই সফরে 3-4 লাখ টাকা আরো দ্বারা যে আমরা দাঁড়াই দেব হাতে রেখে আল্লাহ দেখে যে আমরা যে এক বছর আমরা এই বছরে আমরা 3 ছিলাম আগে বাড়িতে এই সফরে যে আমরা 3 ছিলাম আল্লাহ আল্লাহ আমাদেরকে বেহাত কবুল করুন জান মাল ঈমান আমল বিবি বাচ্চা এই বাবা আর হালে আল্লাহ বরকত দান আমিন ভাই একটা কথা শুনে শুনবেন নেন আল্লাহ দেখছেন ফেরেশতা আমাদের নাম লিখে দিয়েছে আর আল্লাহ হুকুম দিয়েছে আমার বান্দাদেরকে একটা নেকি দিয়া দেন তারাইছে প্রত্যেককে একটা নেকি দিয়েছে আমরা বসছি এক কয়েক মিনিট শেষ হয়ে গেছে আরে ভাই সেবা সব গুজারি রাখো ট্রেনিং কি বেশি ভাই Subhanallah.